যুবক আল্লাহর গোলাম গুনাহ করে করে জীবনটা নষ্ট করে ফেললো। হঠাৎ করে একদিন আফসোস করতেছে, জীবনে কি করলাম। এই অবস্থাটা আপনার জীবনেও আসবে, আমার জীবনে আসবে। মরার আগে একবার আফসোস আসবেই, জীবনে করলাম কি। ভালো ভালো মানুষ হঠাৎ মরে যাইতেছে, যুবকেরও ঠিক এসে গেল, করলাম কি জীবনে। গুনাহ করে করে মানুষের অভিশাপ নিয়ে রাস্তায় চলতেছি, এর থেকে বাঁচার উপায় কি। হঠাৎ করে চিন্তা করতে করতে ফজরের আজান হয়ে গেল। মানুষ যখন চিন্তায় গভীরে যায় তখন আর ঘুম আসে না। হঠাৎ মসজিদের মিনারে আজানের আওয়াজ, যুবক চিন্তায় পড়ে গেল, একটু যাই, আজানের ধ্বনিটা কত সুন্দর আমার কানের মধ্যে লাগছে। এ যুবক, আজকে মোবাইল চালাইয়া মজা করে গান শুনো। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। মাইনা দেখ, না মানলে ভাবি না। আমি বলে গেলাম, রাতের বেলা ঘুমের ঘরে গে যাইয়া সারা রাত্র মোবাইলটা চালাও, গুনার প্র্যাকটিস করো। এক পর্যায়ে মোবাইলটা যখন বন্ধ করবি, ওই সময় একটু কোরআন তেলাওয়াত শুনবি। মোবাইলে সার্চ দিবি কোরআন তেলাওয়াত, সাথে সাথে তেলাওয়াত চলে আসবে। মক্কা মদিনার ইমামদের তেলাওয়াত, ভালো ভালো কারি সাহেবদের তেলাওয়াত, এগুলো শুনতে থাক। মোবাইলে চালু কইরা বালিশে মাথা লাগাইয়া শুইয়া পড়। মোবাইলের তেলাওয়াত চলতে থাকবে, বান্দা তুই আস্তে আস্তে ঘুমায় যাবি। আমি তিনবার কসম করে বললাম, এক সময় এক সপ্তাহ পরে তুই তেলাওয়াত শুনে বলবি, জীবনে গান শুনবো না, কারণ কোরআনের মতো মধুর আওয়াজের আর কিছুই নাই। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালসত কদিম, বখা কোরআন কালামুল্লাহ বসন কদিমাস্তি, কদিমাস্তি নইনো। যুবকের অন্তরের মধ্যে মোহাব্বতের ঢেউ আসলো, কারণ হঠাৎ আফসোস আসছে, করলাম কি জীবনে। আজানের ধ্বনিটা শুনিয়া যুবক এক কদম দুই কদম করে মসজিদে চলে গেল। জীবনেও মসজিদে যায় না, আজকে নতুন করে যায়, ভয় লাগতেছে, না জানি মানুষ আবার কি বলে। কিন্তু আজানে তাকে মসজিদ পর্যন্ত নিয়ে গেল। মসজিদের বারান্দায় গিয়া, কোন সময়? ফজরের সময়, নীরব নিস্তব্ধ, তখন আজানের ধ্বনিটা খুব মজাই লাগে, কথা ঠিক না? যুবক বারান্দায় গিয়া দাঁড়াইলো। ইমাম সাহেবের নজর পড়ে গেল, দেখে এলাকার বড় সন্ত্রাসী মসজিদের বারান্দায় দাঁড়ানো। জীবন ভর অপরাধ করে করে কলঙ্কিত জীবন, এমন কোন গুনাহ নাই করে নাই, এলাকার সবাই তারে খারাপ জানে। সামনে কিছু বলে না ভয়ে, কারণ বেয়াদব। এই বেয়াদবের সামনে কথা না বলা, এটা কি বাহাদুরি? বলাটা কি বাহাদুরি? হ্যাঁ, বেয়াদবের সামনে চুপ থাকা বাহাদুরি। একটা জালেম, সে আপনাকে সম্মান দিয়া কথা বলবে না, আপনি জানেন, জানার পরে তার সাথে তর্কে জড়াবে জ্ঞানীরা, এটাই বাস্তব। এটাই কি বাস্তব, যে ওর তো মান সম্মান নাই, ওর মধ্যে আদব নাই, ও তো জালেম, অতএব ওর সামনে আমি কথা বলে আমার সম্মান নষ্ট করতে পারি না। যুবক বারান্দায় দাঁড়ানো, ইমামের নজর পড়ে গেল। ইমাম চিন্তা করে, হঠাৎ করে চিন্তা করে যুবকের ডাক দিল, ভাইজান এখানে কেন? যুবক বলে, হুজুর ভয়ের কিছু নাই, আজকে আজানের ধ্বনিটা শুনে আমার ঘুম নাই, সারা রাত আমি পেরেশান হয়ে গেলাম, গুনাহ করে করে জীবনটা নষ্ট করে ফেলেছি, আমার মতো গুনাহগার এই এলাকায় কেউ নাই। আমি চিন্তায় পড়ে গেছি, গুনাহ নিয়ে কবরে গেলে মানুষ আমার সন্তানকে অভিশাপ দিবে, মানুষ আমার স্ত্রীকে অভিশাপ দিবে। এই অপরাধ করিয়া
আমার সারা রাত কেন যেন ঘুম হয় না। ইমাম সাহেব বলে নামাজ পড়বেন, বলে হ্যাঁ পড়ব। ইমাম সাহেব নামাজ পড়ানোর ব্যবস্থা করে দিলেন, ওযু শিখাইয়া দিলেন, জীবনে মসজিদে যায় নাই। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যুবকের মধ্যে জাহান্নামের আযাবের ভয় এসে গেল। মানুষের মধ্যে যখন ভয় আসে, ভয়, আমার উপায় কি হবে, আমি অন্যায় করলে শাস্তি পেতে হবে, এই চিন্তাটা যখন ছাত্রের মধ্যে আসে তখন অন্যায় করে না। এই চিন্তা যখন সন্তানের ভেতরে আসে তখন মা বাবার সামনে অপরাধ করে না। এই চিন্তা যখন বান্দার মধ্যে আসে, আমার উপায় কি হবে, সরকারের জমিনে থাইকা সরকারের একটা টাকাও আমরা ভোগ করি না, এরপর দেখা যায় অন্যায় করলে পুলিশ হ্যান্ডকাপ লাগায়, জেলখানায় নেয়, মামলা হয়ে যায়। আল্লাহর আদালতে আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া নিয়ামত সব ভোগ করার পরে যারা আল্লাহর হুকুম মানল না, হঠাৎ এক সময় যখন ভয় আসবে, আমার কি উপায় হবে আল্লাহর আদালত, মরিয়া গেলে কি উপায় হবে কবরে, যেই কবরে আপন বলতে কেউ নাই, যেই কবরে একটা বাতি নাই, আপন কেউ নাই, একটা বিছানাও নাই, ছোট একটা ঘর হবে যেখানে আমি একা থাকতে বড় কষ্ট হয়ে যাবে, তাও বাঁশবাগানে রাখবে, কেউ একবারও আমার কবরে গিয়া উকি দিবে না, সহযোগিতা করবে না। এই চিন্তা যখন বান্দার অন্তরে আসবে তখন বান্দা নেক আমলের জন্য পাগল হয়ে যাবে। আমি এখন আর গুনাহ করব না, মরিয়া গেলে যাব, তারপরও গুনার কাছেও যাব না। এই যে যারা একটু টুপি মাথায় দেয়, দাড়িওয়ালা, এরা সব সময় পাগলামি করে আল্লাহকে পাওয়ার জন্য। কারণটা কি, এর এতদিন বুঝে আসে নাই, জীবনে বহু গান শুনছে, কত অন্যায় করেছে, হঠাৎ আল্লাহওয়ালার সোহবতে গিয়া পাগড়ি লাগায় দিছে, চোখে পানি আসছে, কান্না করে, দেখা হলেই চোখের পানি, হুজুর পাইলেই দোয়া চায়, হুজুর দোয়া করবেন, আমার মতো গুনাহগার কেউ নাই। ওই আল্লাহওয়ালার সোহবতে যাওয়ার পর কলবের আয়না খুলে গেছে, ওই বান্দার অন্যায় ধরা পড়েছে, আমার মতো অন্যায়কারী জমিনের মধ্যে কেউ নাই, আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। দুনিয়াতে সন্তান অন্যায় করে, বাবার হাতে পুলিশ এসে হ্যান্ডকাপ লাগায়, বাবা একা আমাকে কেন ধরেছো, আমার উপরে কেন আক্রমণ করেছো, আমি তো কোনো অপরাধ করি নাই। বলে তোমার সন্তানকে কন্ট্রোলের জন্য তোমার উপরে আক্রমণ শুরু হয়ে গেল। দুনিয়ার জমিনের মধ্যে সন্তানের অন্যায় করার কারণে মা বাবাই যদি গ্রেফতার হইয়া যায়, ওরে নবীর উম্মতেরা, দুনিয়ার সরকারের থেকে আমার আল্লাহর সরকার কি মনে করেছো দুর্বল? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জমিনটাকে ধ্বংস করতে 1 মিনিটও লাগবে না, করোনা দিয়া গোটা দুনিয়ার মাথাওয়ালাদেরকে দুর্বল করে দিল কে? আল্লাহ। বড় 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 মাথাওয়ালারা জমিন থেকে চলে গেল, মনে মনে ভাবতেছিল এই জমিনের মধ্যে আমি বোধহয় নতুন এক খোদা দাবিদার হয়ে গেলাম। কিন্তু করোনা আসার পরে সবার মাথাটা নত হয়ে গেল। এই বুঝটা যখন বান্দার অন্তরে আসে যে আমার উপায় কি হবে, জীবনে কি করলাম, কি করতেছি, যাব কই, শেষ ঠিকানা আমার 3টা সাদা কাপড়। আমি যেই ছেলের জন্য পাগল হয়ে কামাই রুজি করি, রাত নাই দিন নাই, খানা নাই ঘুম নাই, আমি মরণকালের সময় আমার ওই সন্তান পেলে দিয়ে আমার গায়ের জামাগুলো কেটে কেটে রেখে দিবে, আমার সন্তান আমার লাশ ঘরের থেকে নামাইয়া বলবে বিদায় দাও, এ বাবার লাশ আর পাহারা দেওয়া যাবে না। তাড়াতাড়ি সাদা কাপড়ের প্যাকেট বানানোর জন্য অন্য মানুষের থেকে আমার আপন ছেলেরা দৌড়াবে কাপড় কেনার জন্য, আমার আপন সন্তান দৌড়াবে কবর খনন করার জন্য। কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানার ভেতরে বাবায় টাকার মালিক, কোটি টাকার মালিক হয়ে মরিয়া গেল। 2টা সন্তানকে লেখাপড়া শিখাইয়া এরপরে যখন রেখে গেল, বাবার লাশটা ফালাইয়া
দুই সন্তান বাবার রেখে যাওয়া সম্পদ নিয়ে ঝগড়া ভাগাভাগি নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। 24টা ঘন্টা দুই ভাই ঝগড়া করলো, বাবার লাশটা দাফন করার চিন্তা পর্যন্ত তাদের মধ্যে আসলো না। এরে নবীর উম্মতেরা, দুনিয়াতে আপন ছেলে আপন না, আপন স্ত্রী আপন না, দুনিয়াতে আপন বলতে কেউ নাই। এই চিন্তা করার নাম হলো মুরাকাবা। এই মুরাকাবা তৈরি হয় আল্লাহ ওয়ালাদের সম্পর্কের দ্বারা। ওলামায়ে কেরামের বয়ান শুনতে 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 যখন চিন্তা করে, চিন্তা করতে করতে হঠাৎ এমন একটা ভাবনা তার মধ্যে চলে আসে যে মনে হয় জাহান্নামের চিন্তা করতে 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 এমন অবস্থা হয়, মনে হয় যেন আমার গুনার কারণে আমার চারদিকে জাহান্নামের আগুন মনে হয় জ্বালা শুরু হয়ে গেল। এমন একটা অবস্থা হয়ে যায়, গুনার কথা স্মরণ করে করে মনে হয় যেন আমি জাহান্নামের আগুনের মধ্যখানে পড়ে গেলাম। আমার বুঝি জাহান্নামের আগুন চারপার্শ্ব থেকে দাউ দাউ করে জ্বলতেছে। এই মুরাকাবার ভিতরে যখন বান্দা পড়ে যায়, তখন আর বান্দার ঠিক জ্ঞান ঠিক রাখতে পারে না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা জমিনের মধ্যে, স্থলে এবং পানির মধ্যে চলার মতো ইজ্জতের সাথে বাহনের ব্যবস্থা করেছেন। মাটির মধ্যে চলার মতো ব্যবস্থা, পানির মধ্যে চলার মতো, পানির নিচে দিয়েও চললে, আবার এখন অত্যাধুনিক বিমান দিয়ে, রকেট দিয়ে শূন্যের উপরে চলে। আল্লাহ এই মেধা মানুষকে দিয়েছেন। মানুষ সর্বশ্রেষ্ঠ, কথা ঠিক না? এখন মক্কা মদিনা যাইতে ঢাকার থেকে 6 ঘন্টা লাগে, আর আগে মাসকে মাস লাগতো নদী পথে, কথা ঠিক না? মানুষ এগুলো তৈরি করেছে, শর্ট যানবাহনের ব্যবস্থা করেছে। 6 ঘন্টায় মক্কায়, জেদ্দায় চলে যাবে হাজী সাহেব বাংলাদেশ থেকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সম্মান ঠিক রাখতে যা প্রয়োজন সব দিয়েছেন। বিনিময়ে কি চেয়েছেন? আল্লাহ বলেন, আমি কিচ্ছু চাই না, আমি চাই তুমি তোমার কল্যাণে ইবাদত করবা। কি করবা? ইবাদত। ইবাদত মানে তাসবিহ টানা, সারা রাত্র যায় নামাজে নামাজ পড়া, সারা দিন রোজা রাখার নাম না। ব্যবসা করাও ইবাদত, চাকরি করাও, লেখাপড়া করাও, স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, এগুলো ইবাদত যদি আল্লাহর সন্তুষ্টির নিয়তে পড়ে। বলে স্কুল কলেজে আল্লাহর সন্তুষ্টির জন্য কিভাবে পড়বে? বলে একজন ডাক্তার হবে, ডাক্তার হওয়ার নিয়ত কি? যে আমি মুসলমানের সহযোগিতা করব, সেবা করব, অসুস্থদেরকে আমি সেবা দিব। বেঈমানরা যদি মুসলমানের সাথে কখনো আর বাজাইয়া হিংসার বশীভূত হইয়া বলে মুসলমানের চিকিৎসা হবে না, আমরা মুসলমান ডাক্তারেরা দাঁড়ায় বলবো বেঈমানের চিকিৎসা আমাদের প্রয়োজন নাই, আমরা মুসলমানের জন্য মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। এই নিয়তে যদি ডাক্তার হয়, এটাও ইবাদত। এটাও কি? ইবাদতের অংশ। আসলে আল্লাহর হুকুম মতো চলা খুব সহজ। দেখেন, অনেকে মনে করে আল্লাহর হুকুম মতো চলতে গেলে স্বাধীনতা থাকবে না। আমরা যারা আল্লাহর হুকুম মতো নবীর তরিকায় চলি, নবীজি চ্যালেঞ্জ দিয়ে গেছেন ১৫০০ বছর আগে। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। এর উম্মতের দল, আমি বিদায় বেলা দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম।
দুইটা জিনিস যদি আঁকড়াইয়া ধরে রাখতে পারো, কখনো তোমাদের বিপদ হবে না, লাইনচ্যুত হবে না, তোমাদের ঈমান আমল কেউ কেড়ে নিতে পারবে না। এক নাম্বার আল্লাহর দেওয়া কোরআন, দ্বিতীয় হলো পয়গম্বরের সুন্নাত। এক নম্বরে কি? জোরে বলেন। দ্বিতীয় নবীর সুন্নাত, হাদিস না কি? এক নম্বরে কোরআন, দ্বিতীয় নবীর সুন্নাত। নবী বলেন সুন্নাত, আপনি হাদিস বলেন কেন? এক নম্বরে কোরআন, দ্বিতীয় হলো রসুলের সুন্নাত। এই দুইটা জিনিস যারা আঁকড়ায় ধরবে, নবী চ্যালেঞ্জ দিয়ে বললেন তাদের কখনো পদস্খলন হবে না, তারা কখনো হেদায়েতের পথ থেকে লাইনচ্যুত হবে না, বিপদগ্রস্ত হবে না। ১৫০০ বছর পরেও তাকাইয়া দেখা যায় পয়গম্বরের এই চ্যালেঞ্জের মোকাবেলায় এই দুইটা জিনিস যারা আঁকড়াইয়া ধরে রাখছে, আজও আলহামদুলিল্লাহ যার কাছে যতটুকু কোরআন আছে, ইসলাম আছে, সুন্নাত আছে, আল্লাহর শপথ তারা ততটুকু সম্মান আর শান্তিতে আছে। আর যাদের কাছে যেই পরিমাণ আল্লাহর কোরআন নাই, ইসলাম নাই, সুন্নাত নাই, তারা ওই পরিমাণ সম্মানও আর শান্তিতেও নাই। তুকু যাও সুন্নতে আহমদ কুজা পা মুহাম্মদ कैबुअत निस्बत तुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाएगा नामई हम कुन कबूल। पैगम्बरेर सुन्नत। এক নম্বরে আল্লাহর কোরআন। যেই ঘরে আল্লাহর কোরআন আছে, তেলাওয়াত চলে, ওই ঘর ২৪ ঘন্টা রহমতের ফেরেশতারা পাহারা দেয়। সুন্নাত অনুযায়ী যারা চলবে, দুনিয়া আখিরাতে তাদের মুক্তি তো হবে, দুনিয়ায় তারা সম্মানের সাথে চলবে। খানা খাইতে বসছো, নবীর সুন্নাত অনুযায়ী দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও, এরপরে খানা খাইতে বসো। খানার শুরুতে বিসমিল্লাহ বলো, দস্তারখান বিছায় নাও, খানা পড়ে গেলে উঠাইয়া খাও, এর মধ্যে অনেক বরকত। খানার পরে দোনো হাতের কবজা পর্যন্ত আবার ধৌত করিয়া নাও। নবীর সুন্নাত যে যত পরিমাণ মানতে পারবে, এই জমিনের মধ্যে তাদের সম্মান তত বেশি হবে। আমরা যারা আল্লাহর হুকুম মানিয়া, নবীর তরিকা মানিয়া চলার চেষ্টা করি, টুপিওয়াল মাথায় দিলাম, কার সুন্নাত? এই টুপি কার সুন্নাত? নবীজির সুন্নাত। দাড়ি রাখলাম নবীর তরিকায়, পোশাক পরলাম নবীর তরিকায়। আমরা নবীর তরিকা মানতে গিয়া কেই না খাইয়া তো কেউ মরি নাই, কেউ মরছে? যারা নবীর তরিকা মতো চলে না, এরাও ব্যবসা করে। আমাদের মধ্যে যারা নবীর তরিকা মানিয়া চলে, তারাও ব্যবসা করে। নবীর তরিকা যারা মানে না, এরা যেমন ৩ বেলা খায়, আমরা যারা নবীর তরিকা মানিয়া চলার চেষ্টা করি, আমরাও কয় বেলা খাই? ৩ বেলা খাই। নবীর তরিকা না মানিয়া দেশ বিদেশ সফর করে। যারা নবীর তরিকা মানিয়া চলে, তারাও দেশ বিদেশ সফর করে। এক কথায় বলবো, বর্তমান দুনিয়াতে নবীর আদর্শওয়ালাদের মতো সম্মানে জমিনের মধ্যে এখন আর কেউ নাই। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ সম্মান দিবেন আল্লাহর বিরোধিতা করলে, আল্লাহর পক্ষপাতিত্ব করলে। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন না তুমি ব্যবসা বন্ধ করে দাও, চাকরি বন্ধ করে দাও, লেখাপড়া বন্ধ করে দাও। আল্লাহ বলেন বান্দা তুমি যা করবা কোনো বাধা নাই। ঘুমাও তাও ইবাদত, খানা খাওয়া ইবাদত, নামাজ পড়বা ইবাদত, সন্তান পরিবারকে তুমি দেখাশোনা করো তাও ইবাদত, স্ত্রীর মুখে খানার লোকমা উঠায় দাও তাও তোমার ইবাদত, সন্তানের পিছনে টাকা ব্যয় করো ইবাদত, গরিবের পিছনে সহযোগিতা করো ইবাদত, এতিমের সাহায্য করো ইবাদত, জনগণের সহযোগিতা করো ইবাদত, মানুষ হাঁটতে পারে না হাঁটার রাস্তা তৈরি করে দাও ইবাদত, মানুষের চিকিৎসার জন্য সহযোগিতা করো ইবাদত, বস্ত্রহীন মানুষের অন্যের ব্যবস্থা করো ইবাদত। তুমি দুনিয়াতে যা করবা সব ইবাদত।
লেখাপড়ার প্রতিষ্ঠান করো, সন্তানেরা যেন শিক্ষিত হতে পারে, এটাও তোমার ইবাদতে গণ্য হবে। দুইটা শর্তের বিনিময়ে যা করবা সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং যা কিছু করব সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায়। এগুলো করার জন্য আল্লাহর সাহায্য ছাড়া চলার কোনো পথ। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও মুমিনেরা, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। আল্লাহ মুমিনকে বললেন, কোন বেঈমানকে বলেন নাই। সাহায্য ছাড়া চলার কোনো উপায় মুমিনেরও নাই, কোন বেঈমানেরও নাই। কিন্তু আল্লাহ শুধু মুমিনকে সাহায্য চাওয়ার জন্য বললেন কেন? এর কারণ হলো জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান কখনো জান্নাত পাবে? জান্নাত কারা পাবে? একমাত্র মুমিন যারা, আর কেউ জান্নাত পাবে না। যদিও নবীজি বলেন পৃথিবীতে যত মানুষ আসছে আসবে কিয়ামত পর্যন্ত সবার নামে জান্নাতে বাড়ি বানানো আছে, রেজিস্ট্রি করা আছে। নমরুদের নামে জান্নাতে বাড়ি আছে, ফিরআউনের নামে জান্নাতে ঘর, ফিরআউন, হামান, কারুন, সাদ্দাতের নামে জান্নাতে ঘর। কিন্তু কোন বেঈমান কখনো আল্লাহর জান্নাত পাবে না। জান্নাত পাবে একমাত্র আল্লাহর প্রিয় বান্দা যারা মুমিন। ওই বেঈমানদের বানানো জান্নাতগুলো কি হবে? আল্লাহ পাক নবীর মাধ্যমে জানায় দিলেন, আমার মুমিনদের মধ্যে যারা ইবাদত করতে গিয়া আমি দুইটা সাইড করে দিলাম। ইবাদতের মধ্যে আছে কিছু মূল ইবাদত যেগুলো ফরজ, আর কিছু আছে ওভার নফল ইবাদত। এগুলো ওভার ডিউটি। 5 বেলার নামাজ দৈনিক পড়ো, মূল ইবাদত, মূল ডিউটি, এটা ফরজ। ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদের নামাজ পড়ো, ওভার ডিউটি, নফল। রমজান মাসে রোজা রাখবা, নরনারী বালেগ বালেগা, এটা তোমার মূল ডিউটি, ফরজ। বৃহস্পতিবারে সোমবার দিন রোজা রাখো, আশুরার রোজা রাখো, আরাফাতের রোজা রাখো, ইয়ৌমে বীজের রোজা রাখো, এটা নফল, ওভার ডিউটি। ধনী মানুষ বছরে একবার যাকাত দাও, এটা তোমার মূল ডিউটি, ফরজ। অন্য সময় তুমি এতিম, অসহায়, গরিব, মাদ্রাসা, মসজিদ, মানুষের কল্যাণে সহযোগিতা করো, এটা ওভার ডিউটি, নফল। সামর্থ্যবান ব্যক্তির জন্য জীবনে একবার বাইতুল্লাহ জিয়ারত করো, এটা তোমার জন্য মূল ডিউটি, ফরজ। মাঝে মাঝে উমরা, হজ করো, এটা তোমার জন্য ওভার ডিউটি, নফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী জানায় দেন, যারা মূল ডিউটি পালন করার পর ওভার ডিউটি করবে, আমি আল্লাহ খুশি হইয়া বেঈমানের জান্নাতগুলো ওভার ডিউটি করনেওয়ালা মুমিনদের আমি বোনাস দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আমরা আল্লাহর হুকুম রসুলের তরিকা মানতে গিয়া না খাইয়া মরে গেছি। বর্তমান দুনিয়াতে চতুর্মুখী ইসলামের দুশমনদের আক্রমণ, কথা ঠিক না? সারা দুনিয়ার ইহুদি, খ্রিস্টান সহ ইসলাম বিদ্বেষীরা মুসলমানের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত। এমনকি কিছু কিছু মুসলমান ব্যানারওয়ালা মুনাফিকেরাও তাদের ভেতরে সহযোগিতা করে। আছে না নাই? এই মুসলমানেরা মাঝে মাঝে বলে তাবলীগ করে লাভ নাই, পীরের কাছে গিয়ে লাভ নাই। অথচ এই বাংলার জমিনে লাখ 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 না
কোটি 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 হাজার কোটি কোটি মানুষ মাদ্রাসায় পড়ুয়া না, জেনারেল লাইনের পড়া অথবা কোনো পড়াই না, এ সমস্ত মানুষগুলো তাবলীগের ছোঁয়া পাওয়ার কারণে, খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার কারণে আজকে তারা ফেরেশতার থেকেও বড় দামি নবীর আদর্শওয়ালা হয়ে গেছে। সোহবতে সালে তোরা সালে গুনাত, সোহবতে তালে তোরা তালে গুনাত জামানা, সোহবতে বা আউলিয়া বেহতের সদ সালাত বেরিয়া। আপনারা যারা বয়ানে বসছেন, এমনও আল্লাহর বান্দা এখানে আছেন যারা জীবনেও ওয়াজের প্যান্ডেলে বসেন নাই। আছে না নাই? আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, এই যে 1.5-2 ঘন্টা আপনারা বয়ানে বসলেন আর শুনলেন, এই বয়ান শোনার দ্বারা অন্তরের মধ্যে কোনো আঘাত আসছে না আসেনি? অন্তরের মধ্যে ধাক্কা লাগছে কি লাগে নাই? তাহলে 2 ঘন্টা ওলামায়ে কেরামদের মজলিসে বসার দ্বারা যদি অন্তরের মধ্যে একটা পরিবর্তনের ধাক্কা লাগে, তাহলে যেই মানুষটা ওলামায়ে আহলে হক আহলুল্লাহ আল্লাহর প্রিয় বান্দাদের সোহবতে বছরকে বছর থাকবে, তারা তো আল্লাহর ওলি হয়ে যায়। সোহবতে সালে তোরা সালে গুনাত, সোহবতে তালে তোরা তালে গুনাত জামানা, সোহবতে বা আউলিয়া বেতের সদ সালাত বেরিয়া। সাহায্য ছাড়া চলার কোনো উপায় নাই। আমাদের প্রত্যেকের সাহায্য লাগবে। কেন? আল্লাহ তার কারণ বয়ান করেন,